নমস্কার বন্ধুরা, তোমার সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস এন্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে যে নতুন রিকোয়ারমেন্ট নোটিফিকেশনটি সেটি কিন্তু একটি ব্যাংকিং সংক্রান্ত নোটিফিকেশন, যেখানে কিন্তু লেখা আছে দ্য বিশাখাপট্টনম কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে। ঠিক আছে, যেখানে কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপ যে ডেটটি সেটি কিন্তু তোমাদের জানুয়ারির 1 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে, এবং তোমাদের আবেদন করার যে লাস্ট ডেটটি সেটি কিন্তু রাখা হয়েছে 28/1/2024 পর্যন্ত কিন্তু তোমাদের রাখা হয়েছে। ঠিক আছে, এরপর তোমাদের যে ভ্যাকেন্সিগুলি সেগুলি কিন্তু টোটাল কিন্তু 30টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। ঠিক আছে, এর আগে আরেকটু বলে দিচ্ছি যে তোমাদের যে এক্সামটি সেটি কিন্তু তোমাদের অবশ্যই ফেব্রুয়ারি মাসে নেওয়া হবে। ঠিক আছে, পে স্কেলের ক্ষেত্রে কী রাখা হয়েছে তোমাদের 28,000 টাকা কিন্তু তোমাদের কিন্তু এক্ষেত্রে পে স্কেল রাখা হয়েছে। তো এই ব্যাপারে কিন্তু সম্পূর্ণ কিছু কিন্তু বিস্তারিত আলোচনা করার আগে তোমরা যারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন এসছো, তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে যাবে, যাতে এইরকম বিভিন্ন রকম জব সংক্রান্ত বা বিভিন্ন রকম যে সমস্ত আপকামিং নোটিফিকেশনগুলি আসছে সেগুলি সবার প্রথমে পেয়ে থাকো। ঠিক আছে বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কী রাখা হয়েছে, তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু ফার্স্ট ক্লাস অথচ 60% নিয়ে কিন্তু অবশ্যই কিন্তু গ্রাজুয়েশন পাস করতো। ঠিক আছে, এরপর তোমাদের কী রাখা হয়েছে, এরপরে বি নাম্বার রাখা হচ্ছে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু স্পিকিং স্পিড থাকতো। ঠিক আছে, এরপর তোমাদের যে সি নাম্বার সেটি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু কম্পিউটার কিন্তু অবশ্যই নলেজ থাকতে হবে। এরপরে বলা যে তোমাদের এজের ক্ষেত্রে তোমরা যারা যারা শুধুমাত্র 20 ইয়ার মধ্যে রয়েছে, 20 ইয়ার থেকে 33 ইয়ারের মধ্যে রয়েছে, তো তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো। ঠিক আছে, এরপরে কিন্তু তোমাদের বলা হয়েছে যে এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার যে ফিটি সেটি কিন্তু তোমাদের অবশ্যই 1,000 টাকা রাখা হয়েছে। এক্ষেত্রে কিন্তু তোমাদের ইউআর এসটি এসসি বিভিন্ন ক্যাটাগরিজ কিন্তু কোনো রকম কিন্তু মেনশন করা হয়নি। ঠিক আছে, অর্থাংশ তোমাদের সকলকে কিন্তু 1,000 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে এক্ষেত্রে কিন্তু আবেদন করার জন্য। ঠিক আছে, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমাদের প্রথমত কিন্তু সিলেকশন প্রসেসের ক্ষেত্রে রাখা হয়েছে তোমাদের কিন্তু প্রেস 1 এবং প্রেস 2 মাধ্যমে কিন্তু সিলেকশন করবে। ঠিক আছে, প্রেস 1 এর মাধ্যমে কিন্তু তোমাদের অবশ্যই অনলাইন এক্সাম নেওয়া হবে, যেখানে কিন্তু তোমাদের 100টি মার্ক থাকবে, যেখানে তোমাদের অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এরপর তোমাদের প্রেস 2 যেখানে কিন্তু মেন এক্সাম, যেখানে তোমাদের 250টি মার্কের কোশ্চেন থাকবে, এবং প্রেস 3 কিন্তু তোমাদের রাখা হয়েছে ইন্টারভিউ। ঠিক আছে, ইন্টারভিউতে তোমাদের এক্ষেত্রে কিন্তু 50 মার্ক কিন্তু রাখা হয়েছে। তবে এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু প্রত্যেকটি রং অ্যান্সারে কিন্তু অবশ্যই কিন্তু নেগেটিভ মার্কও কিন্তু রাখা হয়েছে। তো আশা করি তোমরা এই ক্ষেত্রে কিন্তু বুঝতে পেরেছ। এক্ষেত্রে তোমাদের প্রেস 1 এর ক্ষেত্রে যে টাইম ডিউরেশনটি সেটি কিন্তু অবশ্যই কিন্তু 90 মিনিট অবধি রাখা হয়েছে তোমাদের এক্ষেত্রে এক্সাম দেওয়া। ঠিক আছে, এক্ষেত্রে 3টি সাবজেক্ট অনুযায়ী কিন্তু এক্সাম হবে, জেনারেল, ইংলিশ, এই সমস্ত রিসনিং এক্সেট্রা, কিন্তু তোমাদের কিন্তু 3টি সাবজেক্ট কিন্তু তোমাদের এক্ষেত্রে এক্সামটি নেওয়া হচ্ছে। প্রেস 2 যেখানে মেইন এক্সাম, সেক্ষেত্রে তোমাদের যে মিনিট সেটি কিন্তু তোমাদের 180 মিনিট রাখা হয়েছে, অর্থাংশ 3 ঘন্টা কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে। কোশ্চেনের ক্ষেত্রে কয়টি রাখা হয়েছে, কোশ্চেন কিন্তু টোটাল কিন্তু তোমাদের কিন্তু 158টি কোশ্চেন থাকবে, এবং মার্ক কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 250 মার্কের কোশ্চেন অ্যান্সার হবে। ঠিক আছে, এরপর তোমাদের যে প্রেসটি সেটি কিন্তু তোমাদের পার্সোনাল ইন্টারভিউ, যেখানে কিন্তু তোমাদের 50 মার্ক অবধি কিন্তু রাখা হয়েছে, যা কিন্তু কিছুক্ষণ আগেই বলে দিয়েছিলাম। তবে এক্সামের ক্ষেত্রে তোমাদের যে ডেটটি সেটি কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু অবশ্যই জেনে যাবে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে যে এক্সাম সেন্টার সেগুলো কিন্তু এক্ষেত্রে কিন্তু দেওয়া হয়েছে যে তোমরা কোথায় কোথায় নিতে পারবে এক্সাম সেন্টার। তবে নর্থ ইস্টের কেন্দ্রে তোমরা যারা রয়েছে, তো তোমাদের জন্য কিন্তু কোনো রকম কিন্তু নর্থ ইস্টের মধ্যে কিন্তু কোনো রকম এক্সাম সেন্টার রাখা হয়নি। ঠিক আছে, তাছাড়া তোমাদের হাউ টু অ্যাপ্লাই করতে কী রাখা হচ্ছে, প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে, এরপর অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, এরপর কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ডকুমেন্ট স্ক্যান করে এবং আপলোড করতে হবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করার জন্য যেটি রাখা হয়েছে সেটি হলো www.bcbl.in এর মাধ্যমে তোমরা অবশ্যই কিন্তু ভিজিট করার পর তোমরা এক্ষেত্রে কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, আবেদনটা অবশ্যই কিন্তু অনলাইন মোডে করতে হবে। তবে তোমাদের এক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু ফটো কপি প্রয়োজন আছে, যা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 6 মান্থ আগে কিন্তু তুলেছ। ঠিক আছে, এমন কিছু কিন্তু ফটো কিন্তু তোমাদের ক্ষেত্রে আপলোড করতে হচ্ছে। ঠিক আছে, এছাড়া তোমাদের এক্ষেত্রে যে সমস্ত বিস্তারিত বিবরণগুলি দেওয়া হয়েছে, তো অবশ্যই কিন্তু সমস্ত কিছু কিন্তু আলোচনা করার চেষ্টা করছি। তো তোমরা যদি কেউ যদি বুঝতে অসুবিধা হয়ে থাকো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারো, কারণ আমরা আমাদের কমেন্ট বক্স কিন্তু খোলা রেখেছি। তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করতে পারো, আমরা চেষ্টা করবো প্রত্যেকটা কমেন্টে কিন্তু রিপ্লাই দেওয়ার। এর আগে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট করবে, তোমরা যারা যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবে, এবং সকলের কাছে কিন্তু অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবে। সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে নতুন রেকর্ডিং নোটিফিকেশনটি নিয়ে আসছি সেটির মাধ্যমে।